সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। দেখেই বুঝে গিয়েছেন ছড়া বা কচুমুখী তরকারি। চিংড়ি মাছ দিয়ে কচুমুখী তরকারি। এখানে বেশ কিছু কচুমুখী কেটে নিয়েছি, সাথে যুক্ত করেছি চিংড়ি মাছ আর যা যা মশলা লাগবে। একটা কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব এবং এতে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। আপনারা চাইলে চিংড়ি মাছগুলো খোসা ছাড়িয়েও দিতে পারেন। আমি অর্ধেক খোসাযুক্ত চিংড়ি মাছ ব্যবহার করছি। চিংড়ি মাছগুলো দিয়ে ভালো মতো করে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব, যেহেতু আমার চিংড়ি মাছগুলো একটু বড়। এপিঠ ওপিঠ একটু করে উল্টিয়ে দিব, তাহলে মাছগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে। আর এখন যেহেতু কচুমুখী খুব বেশি পাওয়া যাচ্ছে আর চিংড়ি মাছও বেশ ভালোই পাওয়া যাচ্ছে, তাই আপনারা চাইলে এই দুর্দান্ত রেসিপিটা তৈরি করতে পারেন। সামান্য একটু লবণ যুক্ত করছি এবং মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে দিচ্ছি। চাইলে ছোট চিংড়ি মাছ দিয়েও কিন্তু এই কচুমুখী রেসিপিটা দুর্দান্ত হয়। আমার কাছে একটু বড় চিংড়ি ছিল, তাই আমি বড় চিংড়ি আজকে কচুমুখির জন্য নিয়ে নিয়েছি। সুন্দর করে চিংড়ি মাছ ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে। তারপরে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিব কিছু রসুন কুচি। আসলে ছড়া কিংবা কচু তরকারির মধ্যে যদি রসুন কুচিটা দেওয়া হয় তাহলে কিন্তু স্বাদটা দ্বিগুণ হয়। এখানে যুক্ত করেছি কয়েক টুকরো কাঁচামরিচ বা কয়েকটা কাঁচামরিচ। আপনারা স্বাদ অনুযায়ী কাঁচামরিচ ব্যবহার করবেন। যারা যেমন ঝাল খান তেমন ব্যবহার করবেন। আমি একটু ঝাল কম খাই, সেজন্য আমি কয়েকটা কাঁচামরিচে ব্যবহার করেছি। আর মরিচের গুঁড়ো এখানে সামান্য ব্যবহার করব। হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 1.5 চামচের মতো। এরপর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1 চামচ। লবণ আগেই সামান্য একটু দিয়েছি, তারপরও স্বাদ অনুযায়ী সামান্য একটু লবণ ব্যবহার করব যদি লাগে। সবগুলো মশলা দিয়ে সুন্দর মতো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে করে আমার চিংড়ি মাছটা খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে যায়। এখানে যুক্ত করে নিচ্ছি সামান্য একটু রসুন আর আদা। আদার পরিমাণটা এখানে মোটামুটি থাকবে 1 চামচের মতো। আর রসুন কুচি যেহেতু দিয়েছি, তাই আমি এখানে রসুন বাটা অল্প একটু ব্যবহার করেছি। যারা শুধু রসুন কুচি দিবেন, রসুন বাটা দিতে চাচ্ছেন না, তারা স্কিপ করবেন। ঝোলগুলো মাখা মাখা হয়ে গিয়েছে, এখন সামান্য একটু পানি দিয়ে দিব চিংড়ি মাছটা কষানোর জন্য, মশলা কষানোর জন্য। মশলা কষানো হয়ে গেলে আমি যুক্ত করে নিব আগ থেকেই কেটে রাখা এবং ধুয়ে রাখা কচুমুখিগুলো। অনেকেই কচুমুখিকে খাঁটি কচু বলে, তবে আমাদের দেশে কচুমুখী কিংবা ছড়া বলি আমরা, কচুর ছড়া। তো কচুর ছড়া রেসিপির জন্য আমার চিংড়ি মাছ কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি কচুমুখী বা ছড়া। ভিউয়ার্স, যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন। ভুল ত্রুটি নিয়েই মানুষের জীবন। কোনো অংশ যদি খারাপ লেগে থাকে কিংবা কোনো নয়েজ আসে, স্কিপ করবেন। ছড়াগুলো সম্পূর্ণ দেওয়া হয়ে গিয়েছে, এখন সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। আসলে আমার ছড়াগুলো একটু মোটা মোটা ছিল, তাই ছড়াগুলো 2 টুকরো করেছি। আপনারা চাইলে 3-4 টুকরো করে নিতে পারেন, এতে করে ছড়া দ্রুত সেদ্ধ হয়ে যাবে। আর আমার যেহেতু ছড়াগুলো আমি 2 টুকরো করে নিয়েছি, একটু মোটা, সেদ্ধ হতে একটু সময় লাগবে। তারপরও আমি ভালো মতো করে নাড়িয়ে চাড়িয়ে মশলার মধ্যে কষিয়ে নিচ্ছি। আপনারা ভালো মতো করে ছড়া বা কচুমুখিকে মশলার মধ্যে কষিয়ে নেবেন। নিচ থেকে উপর থেকে নিচে চিংড়ি মাছগুলো উপরে তুলে দিচ্ছি এবং কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব, যাতে করে ছড়াটা একটু সেদ্ধ হয়। ততক্ষণ পর্যন্ত থাকুন, কিছুক্ষণ পরে আবারও চলে আসছি। আবারও চলে এসেছি, ঢাকনা উল্টিয়ে দেখতেছি কী অবস্থা। ছড়ার গা থেকে এখনও তেমন একটু পানি বের হয়নি। কেমন সেদ্ধ হয়েছে আবার একটু নাড়িয়ে দিতে হবে, সেই জন্য নাড়িয়ে দিচ্ছি। ভিউয়ার্স, যারা কষ্ট করে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন, আমাকে সহ্য করছেন, আপনাদের সবাইকে আমার মন থেকে ভালোবাসা জানাই আমার ভিডিওটা দেখার জন্য। যারা এসেই পড়েছেন, একটা লাইক কমেন্টস করবেন এবং যারা নতুন ভিউয়ার্স, তারা বেল বাটনটা অন করে দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য।
আমি নাড়িয়ে চাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে রেখেছিলাম। এখন মনে হচ্ছে যে হালকা একটু পানি এসেছে ছড়ার গায়ে, এই যে একটু একটু মনে হচ্ছে। তো চিন্তা করলাম যে এখন পানি দিয়ে দিয়ে ফাইনালি ছড়া যেহেতু অনেকখানি হয়ে এসেছে, তো পানি দিয়ে দিব। লাস্ট মোমেন্টের দিকে পানি না দিলে হবেই না, তাই পানি দিয়ে দিচ্ছি এবং অপেক্ষা করব আমার ছড়া সিদ্ধ হওয়া পর্যন্ত এবং প্রপারলি রান্না হওয়া পর্যন্ত। আপনারা প্রতিনিয়ত আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করে উৎসাহ করছেন এবং আমাকে সাপোর্ট করছেন। আপনাদের অনুপ্রেরণায় আমি নতুন নতুন রেসিপি করার সাহস পাচ্ছি। তাই আপনাদের সবাইকে আমি মন থেকে আন্তরিক ভালোবাসা জানাই। ছড়াতে পানি দিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে রেখে দিব। কিছুক্ষণ পরে আবারও আসছি আপনাদের মাঝে ফাইনাল লুক নিয়ে। ছড়া হয়ে গিয়েছে, কি সুন্দর টকবক করে ঝোল উঠছে উপরের দিকে এবং তেল ছেড়ে দিয়েছে, লাল লাল একটা আবরণ চলে এসেছে। একদম শেষের দিকে ছড়া হয়ে গিয়েছে। এখন চুলা অফ করে দিব এবং খাওয়ার জন্য প্রস্তুত। গার্নিশের জন্য আপনারা ধনেপাতা দিয়ে দিতে পারেন, আর চাইলে আমার মতো বোম্বাই মরিচ দিয়ে সাজিয়ে নিতে পারেন। তো ভিউয়ার্স, আজকের রেসিপিটা আপনাদের সাথে এতটুকুই শেয়ার করেছি। আশা করি ভালো লেগেছে। আমার নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিংবা দেখার জন্য আমার সাথেই থাকবেন, চ্যানেলের পাশেই থাকবেন। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।